আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের মনে থাকবে যে আদালত শর্ত সাপেক্ষে অনুমতি দেয় শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে, এবং আদালতের অনুমতি পেয়েই শর্ত সাপেক্ষে যে অনুমতি তারপরই আজ সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ইতিমধ্যে এই সন্দেশখালীতে বেশ কয়েকটি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। 23টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে নতুন করে, এবং 3রা মার্চ অবধি তা বহাল থাকবে। আর এই আবহে আজ ফের সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও আপনাদের মনে থাকবে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী যান, তবে সেবারও তিনি পুলিশি বাধার মুখে পড়ে। তারপরে হাইকোর্টের ছাড়ের পর তিনি সন্দেশখালীতে যান, সেখানে কথা বলেন এবং বিজেপি নেতা যাদেরকে আটক করা হয়েছিল তাদের বাড়িতে যান, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং মহিলাদের সঙ্গে, সন্দেশখালীর বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। আজ ফের সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং যেহেতু নতুন করে 144 ধারা জারি করা হয়েছে 23টি জায়গায়, সেক্ষেত্রে আজ কি হয় সেদিকে তো নজর অবশ্যই। ইতিমধ্যেই শেখ শাহজাহান তাকে গ্রেফতারও করেছে পুলিশ। আর এই আবহে আজ সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কোর্টের অনুমতি নিয়েই শর্ত সাপেক্ষে সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের হাইকোর্টের অনুমতি নিয়ে আজ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী, সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আদালতের শর্ত মেনে থানায় মুচলেকা দিয়েই গ্রাউন্ড জিরোয় 2 বিধায়ক রামপুর খেয়াধার হয়ে সকালেই জেলিয়াখালীতে পদ্মের নেতারা। এর আগেও তিনি দুবার যাওয়ার চেষ্টা করেন এবং দুবারই আমরা দেখি পুলিশি বাধার সম্মুখীন হতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং একবার আমরা দেখি যে রীতিমতো বাধা পেয়ে তিনি সেখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।